শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রামিসার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে তারা আরো বলেন, বিচার বিভাগের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, আমি আর কিছু চাই না। মঙ্গলবার রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এরপর থেকেই প্রতিবাদে ঝড় ওঠে সারা দেশে। নিহত রামিসার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে শুক্রবার সকালে তাদের বাসায় যান বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রীরা। সবাই যাতে নিরাপদ থাকতে পারে তা দেখার দায়িত্ব যেমন সরকারের, তেমনি জনগণের দায়িত্বও আছে অনেক বলেও জানান ফোরামের নেত্রীরা। আমাদের হয়তো সময় লাগবে একটু, কারণ মাত্র 3 মাস, 3 মাস 2 মাস। তো সেই জায়গায় তিনি যেভাবে সতর্কতার সাথে কাজ করছেন এবং সজাগ আছেন, আমরা বিশ্বাস করি আমরা এই ধরনের অপরাধ থেকে আমরা আমাদের দেশের সন্তান মা বোনদেরকে আমরা রক্ষা করতে পারব। সংগঠনটির সিনিয়র নেত্রী সেলিমা রহমান পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। বলেন, প্রধানমন্ত্রী যেহেতু বিচারের দায়িত্ব নিয়েছেন, কাজেই দ্রুত বিচার সম্পন্ন হবে। বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। এই যে রামিসা হত্যা, নৃশংস হত্যাকাণ্ডের যে বিচার, এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবে। আমাদের এখন যেটা দরকার, আমাদের সমাজটা একদম অবক্ষয় হয়ে গেছে, সেটা হলো বিভিন্ন মাদক এবং নেশার কারণে এই যে কাণ্ডটা ঘটছে, ছোট ছোট শিশুদের হত্যা করছে, এটা কিন্তু একটা অদ্ভুত একটা চক্র বলতে পারেন, ষড়যন্ত্র বলতে পারেন। শিশু রামিসা আক্তারের দুর্ধর্ষ হত্যাকাণ্ডের মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করেছে পুলিশ। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। নৃশংস এ ঘটনা দ্রুত বিচার চায় সাধারণ মানুষ। তাকে বাধাগ্রস্ত করার জন্য অনেক। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।